পুড়ে যাচ্ছে, পেট পুড়ে যাচ্ছে। সেই বাচ্চাটাকে ফেলে রেখেছে, বলেছে বাবাকে ফোন কর, বাবা এসে করবে। জুনিয়র সেকশনও সেম কন্ডিশন, বাচ্চাদেরকে পিজিগুলো যারা আছে ওরা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, এমনি খুব কথাতেই ভীষণ মারামারি করে, ভীষণ ভীষণ মারধর করে। তারপরে ওরা পিজি যারা আছে, আমাদের হাউস মাস্টার যিনি ওয়ার্ডেন আছেন, ওনাকে ইনচার্জ আছেন, ওনাকে জানানো হলো। উনি বললেন আচ্ছা ঠিক আছে, আমাদের অ্যাসেম্বলি হবে এখন, আমাদের পরের ক্লাসটা ছিল না, বলেছেন অ্যাসেম্বলি হবে এখন, তাই জন্য আমাকে যেতে হবে, আমি অন্য একজনকে জানিয়ে দিচ্ছি। যে অন্য একজনকে যখন জানালো, তিনি এত গাফিলতি, এত শিক্ষার অভাব, উনি এই ব্যাপারটাকে পাত্তাই দিলেন না। রামকৃষ্ণ মিশনের নাম শুনলেই একটা অন্যরকম অনুভূতি আসে যে হ্যাঁ, এখান থেকে আজকের দিনে দাঁড়িয়েও মানুষ তৈরির কারিগর হলো রামকৃষ্ণ মিশন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া, রহড়া, যতগুলো রামকৃষ্ণ মিশনের ব্রাঞ্চ আছে তার মধ্যে অন্যতম হলো নরেন্দ্রপুর, যেখান থেকে প্রত্যেক বছর উচ্চ মাধ্যমিকে প্রথম 10-এর বেশ কয়েকজন স্থানাধিকারী ছাত্র পাওয়া যায়, যেখানে মাস্টার্স পর্যন্ত এখন পড়ানো হচ্ছে, বেলুড় ইউনিভার্সিটির আন্ডারে পড়ানো হয়ে থাকে। তো রামকৃষ্ণ মিশন মানে একটা অন্যরকম আধ্যাত্মিক জায়গা, যেখানে একেবারে প্রকৃত শিক্ষায় শিক্ষিত মানুষ তৈরি করা হয়ে থাকে। সেখানে যদি একটি ছেলে চা খেতে গিয়ে যদি মারা যায়, তখন খুব খারাপই লাগে। কথায় আছে না, যার যায় তার যায়, সেরকম অবস্থা হয়েছে দীপ্তাংশু মাহাতোর। ছেলেটি বিজ্ঞান বিভাগের ছাত্র, ক্লাস 12-এ পড়ে। সকাল 7টায় সে হেলজিক পায়নি, তাই বাধ্য হয়ে চা খেতে গেছিলো এবং একটু তাড়াহুড়ে গরম চাটা খেতে গিয়ে গলায় চলে যায় এবং সেখান থেকে তার পুরো ইন্টেস্টাইন সিস্টেমটা পুরো জ্বলে পুড়ে যায় এবং বেশ কিছুক্ষণ কষ্ট পেতে থাকে, প্রায় ঘন্টার 1.5-2 মতো কাতরাতে থাকে। বন্ধুরা ছোটাছুটি করে, স্যারেদেরকে গিয়ে বলে, যারা অ্যাটেন্ডেন্ট রয়েছে, হোস্টেলে যারা মেট্রন রয়েছে, সবাইকে বলতে থাকে যে ছেলেটি কষ্ট পাচ্ছে, কিন্তু তারা তো অন্য কাজে ব্যস্ত। একটি শিক্ষকের সেদিনকে ছিল তার কাজের শেষ দিন, তার ফেয়ারওয়েল নিয়ে সবাই ব্যস্ত, কিন্তু এদিকে যে একটি ছেলে মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে, সেদিকে কারোর ভ্রুক্ষেপ নেই। এরপর স্থানীয় একটা হসপিটালে নিয়ে যেতে প্রায় ঘন্টা 2, তারপর সেখান থেকে আরেকটি হসপিটালে নিয়ে যেতে সে মারা যায়। সময় কিন্তু দিয়েছে সকাল 7টা থেকে বেলা 11টা, এই 4টি ঘন্টা ছেলেটি অকাতরভাবে যন্ত্রণায় কাতরে গেছে এবং তাকে সাহায্য করার জন্য স্কুল কর্তৃপক্ষ, বলা ভালো মিশন কর্তৃপক্ষের কেউ এগিয়ে আসেনি। কিছুদিন আগে আমি মনসাদ্বীপ নামক একটি রামকৃষ্ণ মিশনের মহারাজদের একটা পোস্ট দেখেছিলাম, সেখানে ফেসবুকে বলেছে যে হঠাৎ করে কোনো স্টুডেন্ট যদি অসুস্থ হয়ে পড়ে, তার জন্য তারা একটা টোটো কিনেছে। সেটা তো মনসাদ্বীপ, দক্ষিণ 24 পরগনার একেবারে ইন্টেরিয়র সাইডে, কিন্তু এটা তো নরেন্দ্রপুর, বলা চলে দক্ষিণ শহরতলির একটা অন্যতম প্রাণকেন্দ্র বলা চলে, এবং সেখানকার ট্রান্সপোর্ট বা কমিউনিকেশন যথেষ্ট ভালো যে 4 ঘন্টা লাগলো একটা স্টুডেন্টকে স্কুল থেকে হসপিটালে নিয়ে যেতে। নাকি তাদের ক্যাজুয়ালিটি, নাকি তাদের নেগলিজেন্সির জন্য আজকে ছেলেটি মারা গেল। তার পরিবারকে কিন্তু এর জবাব দিতে হবে এবং পরিবারের তো একটা বড় রকমের ক্ষতি হয়ে গেল। কথাতেই আছে প্রদীপের তলায়